আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে বড় একটি বিষয় নিয়ে কথা বলবো। সবসময় ছোট্ট বিষয় নিয়ে কথা বলি, আজকে একটু বড় বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টা হলো, আপনারা একটি বিল্ডিংয়ের স্ট্রাকচারের কাজ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, বাকি কলামের কাজও কমপ্লিট হয়েছে। এখন থেকে সিঁড়ির কাজটা, আর সিঁড়ির কাজ থেকে শুরু করে আপনাদের সাথে এই বিল্ডিংটা যাবতীয় শাটারিং এবং কি ফ্লোর ডালাই, শাটারিংয়ের আগে ফ্লোরটা ডালাই হয়েছে, এই কারণে ফ্লোরটার কথা বলছি আপনাদেরকে। শাটারিংয়ের আগে ফ্লোরটা ডালাই হয়ে গেছে, শাটারিং সহ রড বাইন্ডিং সহ কমপ্লিট। ছাদের আগ মুহূর্ত পর্যন্ত কি কি করার দরকার, সব নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা একটু লং হবে, অ্যাকচুয়ালি ভিডিওটা আরও লং হতো, প্রায় 20-25 মিনিটের মতো ভিডিওটা হয়ে যেত, কিন্তু আমাদের সবার সুবিধার্থে এই ভিডিওটাকে একটু স্লো স্পিড মোশন দিয়ে আমরা ভিডিওটা করতেছি। তো স্পিড মোশনের কারণে যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় বুঝতে বা দেখতে, যে কোনো যদি কারোর কোনো একটু প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাদেরকে বলবো ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আর আমি একটা সলিউশন আপনাদেরকে দিতে পারি, যদি আপনারা স্লো মোশনে এই ভিডিওটা দেখতে চান, তাহলে ইউটিউবে একটি প্রোগ্রাম আছে, ইউটিউবের সেটিংয়ে গিয়ে এই যে ভিডিও সেটিংয়ে গিয়ে আপনারা ওখান থেকেই এই স্পিড মোশনটা ঠিক করতে পারবেন, স্পিড মোশন কমাইতে পারবেন বা স্লো মোশনে দেখতে পারবেন। তো অ্যাকচুয়ালি যারা স্লো মোশনে দেখতে চান, তারা এই কাজটা করে স্লো মোশনে দেখবেন, বেশি কিছু মনে করবেন না। তো আজকে আপনাদের সাথে মূল টপিকে চলে যাই, যেটা শেয়ার করার ছিল আর কি, সেটা হলো, দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংটার শাটারিং কাজ চলছে, বিমের শাটারিং চলতেছে। এটা 10 ইঞ্চি জুল বিম হবে। আর আপনাদেরকে যেটা বলছি যে ওই যে ফ্লোরটা কাজ কমপ্লিট আগে করে ফেলছি, তার কারণ হলো এখন আমরা যে কাজটা করতেছি ফুল বর্ষা, প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, এই কারণে শাটারিংয়ের প্রবলেম হবে, শাটারিং ডেবে যাওয়ার সম্ভাবনা থাকবে, ফ্যাক কাদা হয়ে যাবে। এই কারণে আমরা আগে ফ্লোরটা ঢালাই করে নিছি, এখন আমাদের কাজটা করতে সুন্দর হবে বা ভালো হবে, কাজটা কোনো প্রবলেম হবে না। এই কারণে এই কাজটা করছি। আপনারা যদি বর্ষায় কাজ করেন, তাহলে আগে ফ্লোরটাকে ঢালাই করে নিতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। আর বাকি শুধু বাথরুমগুলো ছাড়া আপনারা ঢালাই করবেন, কারণ বাথরুমে স্যানিটারি কাজ আছে কিছু, এগুলি ফ্লোর ঢালাই করে ফেললে সমস্যা হয়, ঠিক আছে। আর আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি, যে ফুটেজটা এখন দেখতে পাচ্ছেন, মাটাম দিচ্ছে রড। অ্যাকচুয়ালি আমরা অনেকেই কাজটা ভুল করি, অনেক ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ করি, এরপরও ইঞ্জিনিয়ার প্ল্যান ছাড়া কাজ করে ফেলি। তো দেখতে পাচ্ছেন এই মাটামগুলি, আমি আপনাদেরকে বলবো, গ্রেড বিমে যখন আপনারা কাজ করবেন, তখন প্রত্যেকটা গ্রেড বিমের রডে মাটাম দিবেন, শুধু এক্সট্রা টপ ছাড়া। আর বাকি আপনাদের সাব বিমে এসে আপনারা কি করবেন, বটমের যে রডগুলি, এই রডগুলি মাটাম দিয়ে দিবেন সুন্দর করে। এরপরে টপের রডগুলি মাটামের প্রয়োজন নাই, টপের রডগুলি আপনারা এই স্ল্যাবের দিকে মানে একটু বাড়িয়ে দিবেন, হাঁটাই দিবেন কার্নিশ থাকলে। আর যদি কার্নিশ না থাকে, কোনো বিল্ডিংয়ে যদি কার্নিশ না থাকে, বিম প্লাস ছাদ হয়, তাহলে আমি বলবো ওটা তো আপনারা মাটাম দিয়ে দিবেন, তাহলে বেটার হবে। ওকে, অনেকেই দিই না, অ্যাকচুয়ালি যারা দিই না তাদের উদ্দেশ্যে কথাটা বলা হলো, কিছু মনে করবেন না। সো আর এরপরে যে বিষয়টা বলবো, সেটা হলো বিল্ডিংয়ের শাটারিংয়ের গুরুত্বটা একটু ভালো করে দিবেন। শাটারিং যদি আপনার ভালো না হয়, শাটারিংটা যদি টিকসই এবং কি স্ট্রেটলি না হয়, মানে আঁকাবাঁকা হয় বা স্ট্রেট না হয়, দুর্বল হয়, তাহলে কিন্তু আপনার যত ভালো মিস্ত্রি দিয়ে কাজ করেন, যত ভালো মেটেরিয়ামে লাগান না কেন, আপনার কাজটা কিন্তু খারাপ হবেই, আপনার কাজটা দেখতে সুন্দর হবে না, প্লাস্টারে গিয়ে ঠিক করতে পারবে না। হ্যাঁ, তো এই কারণে শাটারিংটা একটু গুরুত্ব দিবেন, কারণ শাটারিংটা মূল। বাঁশগুলি ভালো করে লাগাবেন, ভালো দেখে লাগাবেন, কাঠ ভালো দেখে লাগাবেন, ভালো খারাপ দিয়েই করা হবে, ঠিক আছে, তারপরও দেখে লাগাতে হবে, দক্ষ মিস্ত্রি দিয়ে শাটারিং করতে হবে। তো এই কারণে আপনাদেরকে বলি যে ভালো বাড়ি নির্মাণের আগে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে নেবেন, স্ট্রাকচার প্ল্যান করে নেবেন। এরপরে ভালো একজন কন্ট্রাক্টর দিয়ে, সব এলাকায় ভালো কন্ট্রাক্টর আছে, ভালো মিস্ত্রি আছে, ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজটা পরিচালনা করাবেন এবং কি কাজটা করাবেন, দেখবেন আপনার কাজটা খুবই সুন্দর হবে। তার কারণ হলো আপনারা এত লাখ লাখ টাকা খরচ করবেন, এত কষ্টের টাকা খরচ করবেন, কিন্তু দেখা গেছে আপনার অল্প কিছু টাকার কারণে, অল্প কিছু মানে ভুলের কারণে, ভালো কন্ট্রাক্টর বা ভালো দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া কাজ করানোর কারণে দেখা গেছে আপনার এত টাকার কাজটা অ্যাকচুয়ালি মানে সমস্যাতে পড়ে যাবেন। ওকে, আর যেটা বলবো, ভালো দক্ষ মিস্ত্রি কন্ট্রাক্টর তো লাগাবেনই, ইঞ্জিনিয়ার লাগাবেনই। হ্যাঁ, এরপরে যেটা, সেটা হলো বিম রডগুলি ভালো করে বাঁধবেন,
যেটা বলা ছিল আর কি সেটা। অ্যাকচুয়ালি আজকে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব যদি সময় থাকে, সেটা হলো বিমের রডগুলি নিয়ে। আমরা অনেকেই এখনও বিমের রডগুলি অ্যাকচুয়ালি কলমের রডের বাহির দিয়ে দিই, অনেকে একটি রড কলমের রডের বাহির দিয়ে দিই এক সেট, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না ওনারা ইঞ্জিনিয়ারদের কীভাবে বুঝ দেন, কারণ আমরাও আগে এইভাবেই করতাম, বাহির দিয়ে রড দিতাম, বাহির দিয়ে রড দিতাম। আমরা কিন্তু প্রায় 7-8 বছর হয়ে গেছে আমরা এখন বাহির দিয়ে আর দিই না, আমরা সবগুলি বিমের রড ভিতর দিয়ে নিই। তার কারণ কি আমি আপনাদেরকে বলি, একটা উপরে মানে নিচের কাজ তো যেটা বললাম সেটা হলো উপরে এসে কলমের আপনারা ক্লিয়ার কাভারটা কত ইঞ্জিনিয়ার ক্লিয়ার কাভারটা 1.5 ইঞ্চি দেয়, ঠিক আছে। 1.5 ইঞ্চি আমরা হয়তো ফোনে 7 ভাঙার কারণে, 10 ইঞ্চি কলমে ফোনে 7 ভাঙার কারণে আরেকটু বেশি আমরা কাভারিং পাই। তো যদি 7 ভাঙি তাহলে দেখা গেছে 1.5 ইঞ্চি পাই, অনেক সময় দেখা গেছে আপনার 1.5 ইঞ্চির বেশি হয় না। তো এই 1.5 ইঞ্চির কারণে আপনার কী হয়, আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি একটি 16 মিলি রড দিয়ে যদি কাজ করেন, আমি এর চেয়ে মোটাটা নিয়ে কথা বললাম না, আমি 16 মিলি দিয়ে এখন কাজ করতেছি, 16 মিলির কথাটা আপনাদেরকে বলছি। আপনি যদি একটা 16 মিলি রড দিয়ে কাজ করেন তাহলে আপনার যে পিলার আছে, একটি পিলারের কাভারিংটা আপনার কত থাকবে, 1.5 ইঞ্চি। আমি আপনাদেরকে বলি, 1.5 ইঞ্চি থাকবে। তো 1.5 ইঞ্চি একটি পিলারের কাভারিংয়ের ভিতর দিয়ে যদি আপনি 1.5 ইঞ্চির ভিতর দিয়ে যদি আপনি একটি 16 মিলি রড নিয়ে যান, ঠিক আছে, মানে 16 মিলি রড নিলে আমি আপনাদেরকে 5 সুতা, 8 সুতা 1 ইঞ্চি, তাহলে আপনার 5 সুতা যদি চলে যায় তাহলে আপনার কত, 1 ইঞ্চি কিন্তু থাকতেছে না, ক্লিয়ার কাভারটা 1 ইঞ্চিও থাকতেছে না, 1 ইঞ্চি থেকে কম থাকে। এরপরও যদি কোনো অদক্ষ মিস্ত্রির কারণে বা একটু 19-20 হয়, দেখা গেছে ফিলার রডটা একেবারে সেটিংয়ে থাকলো না, 1-2 সুতা 3 সুতা এরকম এদিক সেদিক থাকলো, দেখা গেছে আপনার তখন দেখা গেছে আপনার আরও একটু ক্লিয়ার কাভার কমে যাবে, ঠিক আছে। তখন দেখা গেছে আপনার ক্লিয়ার কাভার 1 ইঞ্চি হয়ে যাবে, আর 1 ইঞ্চির থেকে কমও হয়ে যায়, হাফ ইঞ্চি হয়ে যায় অনেকের, আমি অনেকের কাজ দেখছি এরকম। তো এই কারণে কি আপনাদের প্রবলেমটা হয়, আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে কলমের রডের বাহির দিয়ে একটা রড কেন দিবেন, একটা রড যখন আপনি বাহির দিয়ে দিবেন তখন আপনি এই মানে এটা মাস্টলি আপনার এটা কি হবে, এক সাইডে ক্লিয়ার, বিমের এক সাইডে ক্লিয়ার বেশি হয়ে যাবে, আর এক সাইডে ঘেঁষে যাবে, এই কারণে আপনাদের কাজের ঝুঁকিপূর্ণটা হয়। কারণ আমরা সাধারণত দেখছি যে বিল্ডিংয়ের যে সমস্ত বিল্ডিংগুলি 15 বছর 20 বছর আগে হয়েছে, এই সমস্ত বিল্ডিংগুলি এখন অধিকাংশ বিল্ডিংগুলি দেখা গেছে এই বিম থেকে মশলা চলে যাচ্ছে, রড দেখা যাচ্ছে, কোনো কোনো জায়গায় বিমের সাথে রড লেগে আছে, এই কারণে এখান দিয়ে আগেভাগে মশলাটা সরে গেছে, ঠিক আছে। এরপরে ছাদের ক্ষেত্রেও এটা আমি আপনাদেরকে যেটা বলবো, ব্লক সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ব্লকটা তো সাধারণত ইঞ্জিনিয়াররা দেয় 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চির একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর 1 ইঞ্চি যেহেতু দেয়, 1 ইঞ্চিটাকে ভালো করে মানে রাখতে হবে, কারণ যেমন ধরেন আপনি যদি 1 ইঞ্চি যদি না থাকে, এই দেখা গেছে আপনার 1 ইঞ্চির উপরে যদি না থাকে, আপনার দেখা গেছে এই সমস্যাটাই হয় বিল্ডিংয়ের ক্ষেত্রে। ছাদের নিচ দিয়ে কি হয়, 10 বছর আগে 15 বছর আগের যে বিল্ডিংগুলি আমরা দেখতেছি এখন নিচ দিয়ে আপনার রড মশলা সরে গিয়ে রড দেখা যাচ্ছে, রডকে হাওয়ায় মানে পাইছে, রডকে হাওয়া ধরছে, তার কারণ কি আপনার এখানে ক্লিয়ার কাভার কম থাকার কারণে আরও সমস্যা আছে, সিমেন্ট ফর্মেশন কম থাকার কারণে, ক্লিয়ার কাভার কম থাকার কারণে আপনার এই রডটা তাড়াতাড়ি এখান দিয়ে হাওয়া ধরছে, ঠিক আছে। এই কারণে আপনারা ব্লকটা সেটিং রাখবেন, ক্লিয়ার কাভারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনারা যদি মানে কলমের ভিতর দিয়ে আপনারা এই গ্রেড বিমটা নেন, গ্রেড বিমের চুরির রডটা নেন, তাহলে আপনাদের কী হবে, ক্লিয়ার কাভার নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখানে একটু সমস্যা আছে, সেটা হলো আমরা সাধারণত আমি 10-10 কলম দিয়ে বুঝাচ্ছি, আমরা এখানে আরও মোটা কলম দিয়ে কাজ করতেছি। আমি অ্যাকচুয়ালি একটা দিয়ে বুঝাইলে আপনারা সবগুলি বুঝে যাবেন, সমস্যা হবে না আশা করি। আমি একটা 10-10 কলম দিয়ে বুঝালাম আপনাদেরকে। যেমন ধরেন আপনি একটি 10-10 কলমের জন্য আপনি আপনার কলমের ছুরিটা কত ভাঙবেন, 7-7। আপনি যখন কলমের ছুরিটা 7-7 ভাঙবেন, আপনি কিন্তু যদি আপনার বিমটা 10 হয়, আপনি কিন্তু বিমের চুরিটাও 7-7 ভাঙতেছেন। ওকে, 7 বাই মানে হাইট যেটা দিতেছেন ওটার ঝুল যত দিবেন অত আর কি 7 ভাঙতেছেন, পাশ আপনি 7 ভাঙতেছেন। তো আপনার কী হচ্ছে, আপনি একটা ভিতর দিয়ে একটা বাইর দিয়ে দেওয়াই লাগবে, আপনি ভিতর দিয়ে কিন্তু দিতে পারছেন না, কারণ কিন্তু আপনার চুরি 7 ভেঙে ফেলছেন এই কারণে, ঠিক আছে। আপনি চাইলেও আপনি দিতে পারবেন না একটা দুটোটা ভিতর দিয়ে, আপনি দিতে হবে কি একটা ভিতর একটা বাইরে। তো একটা ভিতর একটা বাইরে দিতে গিয়ে আমাদের ক্লিয়ার কাভারটা সমস্যা হয় অনেকে, আমি সবাইকে বলবো না, অনেকে আবার একটা ভিতর একটা বাইরে দিয়ে ক্লিয়ার কাভার মোটামুটি রাখতে পারে, কিন্তু প্রবলেম একটু হয়। আপনারা বুঝে চাইবেন, আপনারা খেয়াল করে দেখবেন যে কিছু না কিছু প্রবলেম হয়, আপনারা দেখবেন। তো এই ভিতর দিয়ে দিলে কী হবে, আপনারা কিন্তু মাস্টলি চুরি কিছু কমাই ভাঙতে হবে, ঠিক আছে। চুরি 6 ইঞ্চির কম ভাঙতে হবে, 5.5-6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি আপনি ভাঙতে হবে। তাহলে কী হবে, আপনাদের ভীমের ভিতরে কলমের ভিতর দিয়ে ভীমটা যাবে, ক্লিয়ার কাভার নিয়ে কোনো টেনশন করতে হবে না, ক্লিয়ার কাভারটা দেখবেন পানির মতো অ্যাকুরেট হবে। তো আমি এই প্রশ্নটা 7 বছর আগে, আমি 7-8 বছর আগে এক ইঞ্জিনিয়ারকে করেছি, আমরা যখন থেকে এইটা ভিতর দিয়ে দিই আর কি, মানে আমরাও আগে একটা বাইরে একটা ভিতর দিতাম, ঠিক আছে।
তো যখন থেকে আমরা ভিতরে দিচ্ছি, তো ইঞ্জিনিয়ার যখন আমাদেরকে এভাবে বলছে, তখন আমি বললাম যে স্যার আপনি যে বলছেন যে বিল্ডিংয়ের কলমের ভিতর দিয়ে বিম দিতে হবে, হ্যাঁ তাহলে কলমের ভিতর দিয়ে আমরা বিম দিব, সমস্যা না, কিন্তু আমরা এটা কীভাবে দেবো, ঠিক আছে, একটা ভিতরে একটা বাইরে দিয়ে তো আপনার চুরি মিলবে না। তো উনি আমাদেরকে তখন বলে দিচ্ছে, দেখো এই তুমি যদি এই 7 চুরি ভাঙো, মানে 7 ভাঙো কলমের সাথে মিলে, তখন কিন্তু তুমি দিতে পারবে না, তুমি চাইলেও দিতে পারবে না, তারপর তোমার মিলবে না কাজের হিসাব, ঠিক আছে। তো তুমি এক্ষেত্রে কী করবে, চুরিটাকে 1 ইঞ্চি কমায় ভাঙবে, ঠিক আছে। তো 1 ইঞ্চি কমায় ভাঙলেও কিন্তু তোমার ভিতর দিয়ে হয় না, টান টান হয়। তো উনি আমাদেরকে বলছে যে তুমি 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি কমায় ভাঙবে বা 1.5 ইঞ্চি কমায় ভাঙবে। ভাঙাতে কী হবে, তোমার পুরো জালিটা ঠিকমতো বাঁধা হবে, কলমের কাছে এসে প্রয়োজনে একটু টান টান করে বাঁধবা বা একটু লুজ থাকবে, তাও কোনো সমস্যা না, কিন্তু তোমার এই আগের যে সমস্যাটা ওটার থেকে এটা খুবই বেটার হবে। আগে যেটা ক্লিয়ার কাভার জন্য প্রবলেম হয়ে যেত, ক্লিয়ার কাভারটা হলো মূল মেন। তোমার এখানে আসে যদি রড একটু চিপে যায়, মানে একটু ঘন হয়ে যায়, কলমের বিটিতে যাওয়ার জন্য যদি চুরি একটু কমাই দেওয়া লাগে, ওটা তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, বিল্ডিংয়েরও কোনো প্রবলেম হবে না, কিন্তু তবু তোমরা ভিতর দিয়ে দিবে। তো তখন থেকে আমরা শিখছি যে না, বিল্ডিংয়ের কলমের ভিতর দিয়ে দিলে যে কাজটা কতটা সুবিধা হয়, কাজটা করতে কতটা সুন্দর হয়, সেটা আমরা আসলে কাজ করতে করতে বুঝতেছি। তো আমরা এখন এভাবেই কাজ করি। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, আমার অনেক সিনিয়র ভাইদের ভিডিও দেখছি, আমি অনেক বড় বড় কাজের ভিডিও দেখছি, না ওনারাও ওইরকম একটা ভিতরে একটা বাইর দিয়ে কাজ করে, আবার অনেকেরই দেখছি আবার আমরা যেভাবে করি এভাবে করে। তো অ্যাকচুয়ালি এভাবে করার উদ্দেশ্য হলো এটাই যে আপনাদের কাজটা ক্লিয়ার কাভার সুন্দর থাকবে, ক্লিয়ার কাভার মেনটেন্স থাকবে, আপনার ক্লিয়ার কাভারটাই মেন, কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করবেন, কারণ ক্লিয়ার কাভার যদি আপনারা ঠিক না রাখতে পারেন, তাহলে আপনাদের কাজ কিন্তু ভালো হবে না, কয়েক বছর পরে কাজের প্রবলেম দেখা দিবে। তো আজকের ভিডিও অ্যাকচুয়ালি শেষের পর্যায়ে, আমি আপনাদের সাথে ক্লিয়ার কাভার নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু অনেক কথা বলতে পারি নাই, তো কিছু মনে করবেন না। সো এই কথা যেটা সেটা হলো, ক্লিয়ার কাভার ঠিক রাখবেন, এরপরে আপনাদের বিমগুলো স্ট্রেটলি বাঁধার চেষ্টা করবেন, সুন্দর করে বাঁধবেন, ছাদটা সুন্দর করে বাঁধবেন, লেভেলিংটা ঠিক রাখবেন, ছাদের আগের দিন আপনার সুন্দর করে লেভেলটা চেক দিবেন, লেভেল চেক দিয়ে এরপরে ঢালাই করবেন, ব্লক সেটিংটা ঠিক রাখবেন, প্রত্যেকটা কলমের উপরে একটা একটি করে চুরি দিয়ে দিবেন। আজকে এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।